সেটা তো আমার কাছে নাই। আমি কি পাবো লিয়াজও করে দিতে পারবো যে আমি ঠিক আছে, সচিব স্যারের সাথে আমি আমার পুলিশ দেখে আমার ছুটি হয় না দেখে আপনার তো আর এখন ছুটির সমস্যা না, আপনি যান আবার আসেন, আমি থাকবো, আমি থাকবো, এই রাসেলই থাকবে, আপনাদেরকে নিয়ে আমরা সুন্দরভাবে বসানোর ব্যবস্থা করবো যাতে আপনাদের দাবিটা পূরণ। আপনারা তো আমাদের প্রতিপক্ষ কেউ না, আপনারা বাংলাদেশের মানুষ, আমরা চাই আপনারাও ভালো থাকেন, আমরাও ভালো থাকেন। এখন বাকিটা আপনাদের ইচ্ছা, বোঝানোর পরে আপনারা যে সিদ্ধান্ত নেন আলোচনা করেন সেটা করতে থাকেন। আমাদের যে আইনগত ব্যবস্থা আছে আমরা সেটা নেব, সেটা তো আমার কাছে নাই। আমি কি পাবো লিয়াজও করে দিতে পারবো যে আমি ঠিক আছে, সচিব স্যারের সাথে আমি এই মন্ত্রী মহোদয়ের সাথে আমি দেখা করে আলোচনার ব্যবস্থা করে দিতে পারবো। এটা করলে কি আমাদের চলতে গেলে আপনি আরেকটু পাবেন যে হ্যাঁ ঠিক আছে ওখান থেকে ওরা পাঠাইছে, তার মানে একটা অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয় আছে। স্যার এখন আপনাদের ইচ্ছা যে আপনারা এই সুন্দর বোঝানোর পরেও যদি আপনারা আপনাদের মতো করতে থাকেন, আপনাদের আমি এই চাচাকেও বোঝাইছি, ওনাকেও বোঝাইছি যে আপনারা আসেন, আপনাদের আমি নিয়ে যাবো। এই যে মিডিয়ার সামনে তো বলতেছি আমি নিয়ে যাবো, আমি থাকবো, কারণ আমি এখানকার এডিসি, আমি থাকবো না, এই আমার পিআই সবসময় এখানেই থাকে, সে নিয়ে যাবো। যদি দাবি না হয় আপনাদের ফার্দার কর্মসূচি আপনাদের যেটা হয় আপনাদের পরামর্শ করেন, সমস্যা নেই। কিন্তু আমরা তো চাই যে এটা সমাধান, আলোচনার ব্যবস্থা করে দিতে চাই, আলোচনার মাধ্যমে সমাধান। ইসলামেও আছে, সমাধানের জন্যই তো আমি তো আপনাদের বললাম যে ইসলামেও আছে, অনেক সন্ধিও করছে ইসলামে, যে অনেক সময় লস দিছে তারপরেও এটা করছে। আমি এই একটা দায়িত্বে ঢুকেছি 17 সালে স্যার। আপনার সমস্যা তো আমি যত শুনবো আপনার আমি সমাধান 17 সালে ঢুকেছি। এখন বিষয় হলো স্যার, যদি ঈদে প্রত্যেকটা লোক, আপনিও সরকারের দায়িত্ব পালন করেন, আমাকে দিয়েও সরকার কিন্তু দায়িত্ব পালন করায়। আমাকে অডিট করার জন্য মাধ্যমিক শিক্ষা অফিসার আছে, ইউনো স্যার আছে, তারা আমাদেরকে অডিট করে, মাদ্রাসা অধিদপ্তর অডিট করে। তাহলে আমাকে দিয়ে কাম, আপনার দাবিগুলো তো আমি বলতেছি না যে অযৌক্তিক বা আমি বুঝতেছি না, এরকম না। আমি তো দাবির পক্ষে আপনার কথা বলতেছি যে আপনাদেরকে এই দাবি বাস্তবায়নের জন্য যে লিয়াজুটা করা দরকার সেটা আমি করে দিতে চাচ্ছি স্যার। এখন এই মুহূর্তে মনে করেন আমার এখানে 20 জন শিক্ষক আছে, সাপোজ 20 জন শিক্ষক বাড়িতে যাবে। যেমন আমার বাড়ি বাগেরহাটে, বাগেরহাটে, আমি কর্মরত মির্জাপুর টাঙ্গাইলে। তো প্রত্যেক পিতার কাছে তার সন্তান তো কিছু আশা করে না। আমি তো সেই জায়গার থেকে স্যার আপনি যে বলছেন এখন আমরা এখানে আমরা তো বাস্তবটা বলছি। আমরা এখানে পুলিশকে সমাধান করতে বলতেছি না আমরা, কিন্তু আমরা এখানে আমাদের দাবিটা নিয়ে 21 তারিখ থেকে বসে আছি। এখানে 21 তারিখ থেকে বসে আছি। এর আগে আমরা 12 তারিখে নেমে ঘোষণা দিয়েছি, মিডিয়ায় সমস্ত ডকুমেন্ট আছে যে আমরা 21 তারিখ থেকে লাগাতার অবস্থানে যাব। এখানে আমরা চাচ্ছি যে বাড়ি যখন যেতে পারতেছি না, ঈদের সালাত এখানে আদায় করব। আমরাও ঈদগাহে যে ঈদের সালাত আদায় করব। আমরা এখানে না রাস্তা বন্ধ করতেছি, না মানুষের যানজট সৃষ্টি করতেছি। এখানে এক পাশে কুকুর শুয়ে থাকে, এক পাশে শিক্ষকরা আমরা শুয়ে থাকতেছি। আমরা এখানে মানে কুকুরের মানুষ একাকার হয়ে এখানে ঘুমাইতেছি। কে চায় এই আবহাওয়ার ভিতরে, এই বৃষ্টির ভিতরে, এখানে এই খোলা আকাশের নিচে মশা মাছির কামড় খেয়ে রাত যাপন করতে? কেউ চায় না। তাহলে আমরা এখানে আসি, এই যে বাড়িতে যাব, বাড়িতে যে আবার আসব, আবার 7 তারিখে বাজেট অধিবেশন শুরু।